সরকারি চাকরিজীবীদের বেতন কি এবার সত্যিই দ্বিগুণ হতে যাচ্ছে? আগামী 31শে আগস্ট মন্ত্রিসভার বৈঠকেই আসতে পারে বড় সিদ্ধান্ত। অনুমোদন মিললে 3 সেপ্টেম্বরের মধ্যেই জারি হতে পারে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, নতুন বেতন কাঠামো খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। তবে বেতন ভাতা ঠিক কত শতাংশ বাড়ছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী 20তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ 1,60,000 টাকা করার সুপারিশ রয়েছে। নবম গ্রেডের মূল বেতন হতে পারে 45,100 থেকে 1,08,800 পর্যন্ত, আর দশম গ্রেডে 32,000 থেকে 77,300 টাকা পর্যন্ত বেতনের প্রস্তাব রয়েছে। সচিব কমিটির সুপারিশ অনুযায়ী প্রথম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়তে পারে। এটি 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম বছরে মূল বেতন এবং পরের বছরে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। এদিকে 2026-27 অর্থ বছরে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য 89,863 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে মনে রাখতে হবে, এখনও সরকারি প্রজ্ঞাপন প্রকাশ পায়নি, তাই গেজেট প্রকাশের আগে প্রস্তাবিত এই বেতন কাঠামোকেই চূড়ান্ত বলা যাবে না। এখন সবার নজর আগামী 31শে আগস্টের মন্ত্রিসভা বৈঠকের দিকে। সেখানেই মিলতে পারে নতুন পে স্কেলের চূড়ান্ত অনুমোদন। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।